শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশনের জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। এদিন বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ, বিভাজন বা চক্রান্তকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভেদ, বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত সনাতন পরিষদের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন। সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যে কোনো সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করা। শামীমা শাম্মী, এখন। সম্মানিত সভাপতি।